ভারত সরকারের আধার পোর্টাল নিয়ে আসলো আরেকটি নতুন আপডেট। কি সেই আপডেট? আমি সমস্ত আপডেটটি আপনাদেরকে সম্পূর্ণ জানাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, আর চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যান। আমি দেখি যে অনেকে ভিডিওটি আমাদের দেখে সম্পূর্ণ দেখে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, চ্যানেলটি সাবস্ক্রাইব না করেই চলে যায়। এতে খুবই দুঃখ পায়, আমাদের এই কষ্টের পরিশ্রম। আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবেন না? তো তাড়াতাড়ি দেরি না করে সাবস্ক্রাইব করুন। যদি না করেন তাহলে আমি मत कीजिए यार, दिल से लगता है भाई, आप समझ ही सकते होंगे। হ্যাঁ বন্ধুরা, খুবই দুঃখ পাবো। তো চ্যানেলটি দেরি না করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে। আমি ঈশ্বর, আপনারা দেখছেন বক্তত্ব ইউটিউব চ্যানেল। তো ভারত সরকার সে আপডেটটা আমি আলোচনার আগে ছোট্ট একটি কথা বলতে চাই। আমরা প্রত্যেকেই তো আধার কার্ড ব্যবহার করি, যেখানে আমাদের আধারে থাকে নাম, ঠিকানা, ফোন নাম্বার, সমস্ত কিছু যাবতীয় তথ্য তার মধ্যে থাকে। এবং এই সমস্ত তথ্য একজন স্ক্যামারের কাছে যথেষ্ট আপনাকে বিপদে ফেলার জন্য। তাই এই সমস্ত বিপদ থেকে আপনাকে দূরে রাখার জন্য ভারত সরকার এই আপডেটটি নিয়ে আসছে। সেই আপডেটটা কি? আপনি ভারত সরকারের UIDAI আধার পোর্টালে গিয়ে কি করবেন? একটি নতুন আধার কার্ডের অ্যাপ্লাই করবেন, যেখানে শুধু আপনি আপনার নাম এবং QR কোড পেয়ে যাবেন ওই আধারের মধ্যে। এতে ব্যবহার করলে কি হবে? আপনার যেখানেই যাবেন এই আধারটি আপনি ব্যবহার করে আপনার পরিচয়পত্র দিতে পারেন। এতে কি হবে? স্ক্যামার আর আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার যাবতীয় আর পাবে না। আর যখনই স্ক্যামাররা এই তথ্য পাবে না, তখনই আপনাকে স্ক্যাম করতে পারবে না। এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন স্ক্যামাররা আমাদের যে পুরাতন আধার কার্ড আছে সেই তথ্যর ভিত্তিতে তারা আপনাদের স্ক্যাম করে ব্যাংকের সমস্ত ডিটেল পেয়ে যায়, তো তাকে যা একজন স্ক্যামারের জন্য যথেষ্ট আপনাকে ফ্রড করার জন্য। তাই এই আধার কার্ডটি আপনি বানিয়ে নিলে শুধু স্ক্যামারের হাতে কি লাগবে? নাম আর QR কোড। আর তারা এটা স্ক্যান করতে পারবে না, কারণ এটি শুধুমাত্র যারা অফিসিয়াল যেখানে তারা একমাত্র স্ক্যান করতে পারবে। তাই স্ক্যামার আর আপনাকে স্ক্যাম করতে পারবে না, আপনাদেরকে ভুলভ্রান্তি কোনো তথ্য দিতে পারবে না এবং আপনাদেরকে স্ক্যাম করতে পারবে না। তাই তাড়াতাড়ি এই আধারটি আপডেট করে নিন, আধার কার্ডটি বানিয়ে নিন। হ্যাঁ, এইখানে একটা প্রশ্ন হতে পারে, আমাদের পুরাতন আধার কার্ডটি কি চলবে না? চলো বন্ধুরা, আপনার পুরাতন যেমন আধার কার্ডটি ব্যবহার করেন সেটাও ব্যবহার করতে পারেন, কিন্তু এই নতুন আধার কার্ড বানিয়ে নিলে আপনার আর কোনো বিপদ হবে না। স্ক্যামার আর কোনো রকম তথ্য আপনার পাবে না এবং আপনাকে স্ক্যাম করতে পারবে না। তো তাড়াতাড়ি দেরি না করে নতুন আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন সমস্ত বন্ধুদের যারা এখনো পর্যন্ত এই আধার সম্বন্ধীয় তথ্যটা পায়নি। আর আমাদের ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আমাদের পরিবারে জুড়ে যান। আজ এইটুকুই ভিডিওর মধ্যে, দেখা হবে আরেকটি নতুন তথ্যমূলক ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ভারত।